হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আবার নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো পালং পুরি। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। পালংগুলো ভালো করে বেছে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পালংয়ের কিন্তু শুধু পাতাগুলোই নেবেন, পাতাগুলো দিয়ে কিন্তু পালং পুরি তৈরি হবে। সামান্য জল অ্যাড করছি, এটাকে সেদ্ধ করে নেব। দেখুন এভাবে ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে শক্ত শক্ত ভাব না থাকে। এটা জল থেকে তুলে নিতে হবে। সেদ্ধ হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। এখন এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন এভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে। খুব মিহিভাবে পেস্ট করবেন যাতে দানা দানা ভাব না থাকে, সেই খেয়ালটা অবশ্যই রাখবেন। পেস্ট আমার হয়ে গেছে। এবারে আমি গামলার মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি হাফ কিলোর মতো। আপনারা চাইলে এর থেকে বেশি বা কমও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ময়দাগুলো ভালো করে টেকে নিয়ে আমি গামলার মধ্যে রেখে দিলাম। এরপরে সামান্য লবণ অ্যাড করলাম। দিয়ে দেব 2 চামচের মতো চিনি, 1 চামচের মতো জিরে গুঁড়ো। এবারে ভালোভাবে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর যে আমি মিক্সার গ্রাইন্ডে এই পালংটাকে পেস্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি এই ময়দার মধ্যে। দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি চামচ দিয়ে করছি। আবার এই পালংটাকে পেস্ট করার সময় আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো এই ময়দার মধ্যে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর ঝালটা তো অবশ্যই আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন। যে যেরকম ঝাল খান সে সেরকমই লঙ্কা এখানে ইউজ করতে পারবেন। এবারে আমি একটু সামান্য উষ্ণ জল এখানে দিয়ে দিচ্ছি। খুব সামান্য গরম থাকবে সেই জলটা আপনারা এখানে অ্যাড করবেন। খুব গরম না দিলেও চলবে। দেওয়ার পর আমি ডোটাকে ভালো করে মেখে নিয়ে এইভাবে মেখে নেব। আমি এখানে সামান্য পরিমাণে সাদা তেল মেখে নিয়েছি যাতে ডোটা খুব সফট হয়, সেজন্য সাদা তেল অ্যাড করলাম সামান্য পরিমাণে। ডোটাকে একটু সময় নিয়ে কিন্তু এটা করে নেবেন। যত বেশি এভাবে মাখবেন তত কিন্তু ডোটা সফট হবে। আবারও একটু ময়দা অ্যাড করে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। এভাবে 10 মিনিট ঢেকে রাখলে ডোটা আরও বেশি ভালো সফট হবে আর পুরিগুলো খেতে খুব সুস্বাদু হবে। এবারে আমি ছোট ছোট করে নিয়ে এই পিঁড়ির মধ্যে বেলে নেব আর সামান্য পরিমাণে ময়দা অ্যাড করে এটাকে ভালোভাবে বেলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর সফট হয়েছে। আর অবশ্যই কিন্তু বেলন আর পিঁড়িতে একটু সাদা তেল মেখে নেবেন, তাহলে কিন্তু এই যে পালং পুরিটা যে বানাচ্ছি এটা কিন্তু পিঁড়ির মধ্যে লেগে যাবে না। এই তেলটাই আপনাকে পুরিটার সফট করে দেবে। এইভাবে বেলে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে বেলছি, খুব কিন্তু পিঁড়িতে একদমই লেগে যাচ্ছে না। আমার ডোটা কিন্তু খুব ভালো সফট হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে সফট করে পালং পুরিটা তৈরি করবেন। দেখুন আমি বেশ 3টার মতো বেলে নিয়েছি। এবারে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। অবশ্যই এটা সাদা তেল দিয়ে ভাজবেন। সাদা তেল দিয়ে ভাজলে কিন্তু আপনার খেলে খুব কোনো ক্ষতি হবে না, এই জন্য সাদা তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন। এবারে আমি পুরিটা ছেড়ে দিলাম। পুরি ভাজার সময় কিন্তু সব সময় হাই ফ্লেমে পুরি ভাজবেন, তাহলে দেখবেন পুরিটা একদম ফুলে যাবে। আর এভাবে হালকা হালকাভাবে সাইডগুলো নেড়ে নেড়ে দেবেন। দেখুন খুব সুন্দর কিন্তু পুরিটা আমার ফুলেছে। এভাবে প্রত্যেকটাই কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আমার এই পালং পুরিটা ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে নিচ্ছি। এভাবে পরেরটা আমি ছেড়ে দিলাম। এভাবে পালং পুরিগুলো প্রত্যেকটাই আমি ভেজে নেব। আপনারা বাড়িতে এটা তৈরি করুন পালং পুরি। আর প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন।
আর কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি নিত্য নতুন কোনো রেসিপি আপনাদের দেখতে ইচ্ছে করে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান যে কোন রেসিপিটা আপনারা দেখতে চান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।